অস্তিত্ব সংকটে গোপালগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল একসময় শহরের পানি নিষ্কাশন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের নানাবিধ কাজে আসা খালটি আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনায় মৃতপ্রায়। প্রায় ২ কিলোমিটার জুড়ে কচুরিপানার ঘন স্তূপে বন্দী খালটি পরিণত হয়েছে ভাগাড়ে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় যে পাচুরিয়া খালের স্বচ্ছ পানিতে নৌকা চলত, মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করত পানি, সেই খাল আজ হারিয়েছে তার রূপ। গোপালগঞ্জ পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত খালটির বড় একটি অংশ বর্তমানে কচুরিপানার দখলে। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে কচুরিপানার ঘন স্তূপ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে কোথাও পানির অস্তিত্বই চোখে পড়ে না। অবৈধ দখলের কবলে পড়ে সংকুচিত হয়ে পড়েছে খাল। অনেকে খালের ভেতরেই নির্মাণ করেছেন সেপটিক ট্যাঙ্ক ও বিভিন্ন স্থাপনা। পৌরসভার ড্রেনের ময়লা পানিও সরাসরি খালে এসে পড়ছে। নষ্ট, দুর্গন্ধময় খালের পানি। বদ্ধ খালটি পরিণত হয়েছে মশামাছির প্রজনন ক্ষেত্রে। ফলে শহরবাসী আক্রান্ত হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সহ নানা রোগে। আগে আমরা গোসলও করছি, তো তখন ভালো ছিল, এখন ভালো নাই। এখন আমরা হাত অভিজ্ঞতি পারি না। কচুরির কারণে বিভিন্ন ধরনের মশা হচ্ছে, মশার কারণে ডেঙ্গু হচ্ছে। প্রতি সপ্তাহে এই প্রত্যেকটা বাসার টয়লেটের লাইন করা আছে, সাইরে দেয়। আর সাইরে দিলে মনে করেন যে আমার যেহেতু ড্রেনের পাশে বাড়ি, আমি মনে করেন যে এখানে গোয়ান্তে থাকতে পারি না। ওই মান্দাতলা আমরা ইলিশ মাছ কিনছি লঞ্চ থেকে। আমরা চাই যে খালটা পরিষ্কার হোক আর ড্রেনটা বন্ধ করে দেওয়া হোক। খাল থেকে কচুরিপানা অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস অবশ্য দিয়েছেন পৌর প্রশাসক। যখনই দেখে যে কচুরিপানা জমে আছে, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে গিয়ে কচুরিপানা সমূহ অপসারণ করে থাকে। আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দিব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাচুরিয়া খালটি শুধু একটি জলাশয় নয়, গোপালগঞ্জ জেলার ঐতিহ্যের অংশ। পুনঃখনন ও সংস্কার করে একে রক্ষার দাবি শহরবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।